শুধু একটা পানের উপরে আপনার প্রেমিকার নাম লিখে তাকে করেন আপনার বশীকরণ। হ্যাঁ, আপনার কথাই শুনবে, আজ থেকে আপনার কথাই মানবে। কি মানছে না আপনার কথা? কি আপনার কথা শুনছে না? কি আপনাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে? আর চলে যাবে না। সারা বছর আপনার সঙ্গেই থাকবে। তাকে কি বিয়ে করার জন্য আশা করেছেন? অবশ্যই বিয়ে করতেও পারেন। প্রেমিকা অবাধ্য হয়েছে, কথা শুনছে না। এই শুধুমাত্র একটা পানের উপরে আপনার ওই ব্যক্তির নাম লিখে করতে পারেন তুরন্ত আপনার বশীকরণ। আরেকটা কথা হচ্ছে, যাদের স্বামী বশীকরণের ভিডিও প্রয়োজন, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই স্বামীকে কিভাবে বশীকরণ করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখেও কাজ করতে পারেন। স্বামীকে কিভাবে আপনারা বশীকরণ করতে পারবেন আপনার ঘরে বসে। তো ভিউয়ার্স, প্রথমে কি বলছিলাম যে শুধুমাত্র একটা পানের উপরে আপনার প্রেমিকার নাম লিখে কিভাবে বশীকরণ করতে হবে, তার জন্য কি নিয়ম আর আপনার কি কি লাগবে। কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একটা পান নিয়ে আসুন। কি আপনার ঘরে পান আছে? তবুও আপনার হবে। নামটা কি কলম দিয়ে লিখতে হবে অবশ্যই বলে নেবেন। নিয়ম, প্রথমে আপনার কি করতে হবে, প্রথমে আপনার একটা পান নিতে হবে। কি বারে করতে হবে? আপনার শনিবার চাহে মঙ্গলবার, আপনার সন্ধ্যাবেলায় আপনার এই কাজটা করতে হবে। শনিবার কি মঙ্গলবারের সন্ধ্যাবেলায় একটা পান নিয়ে ওই পানের উপরে লাল কলম দিয়ে আপনার প্রেমিকার নাম লিখতে হবে। কোন দিক হয়ে আপনার লিখতে হবে? উত্তর দিক মুখ করে আপনার লিখতে হবে। কোথায় বসে লিখতে হবে? আপনার নিচে বসে লিখতে হবে। যে সময় লিখবেন ওই সময় আপনাকে যাতে কোনো মানুষ ডিস্টার্ব না দেয়, আর কোনো মানুষের সঙ্গে কথা বলবেন আর আপনি পানের উপরে আপনার প্রেমিকার নাম লিখবেন, এরকম সিস্টেম যদি করে লেখেন আপনার কাজ হবে না। যে সময় কাজ করবেন আপনি একা বসে কাজটা করুন। মাত্র 20 সেকেন্ডের খেলা, শুধুমাত্র পানের উপরে নামটা লেখাই, এটাই আপনার গুরুত্ব। তো এই গুরুত্ব দিয়েই আপনার কি করতে হবে, লিখতে হবে। টাইম বলে দিয়েছি, দিক বলে দিয়েছি, বারও বলে দিয়েছি। তো বলে দিয়েছি, কলম আপনার লাল কলম, লাল কলম দিয়ে আপনার প্রেমিকার নাম লিখে নিয়েছেন, আপনার লেখা হয়েছে, পানের উপরে লেখা হয়েছে। তারপরে কি করতে হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা মন্ত্র স্ক্রিনে আছে, সেই মন্ত্রটা আপনার 107 বার বলতে হবে। ছোট একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনার 107 বার কন্টিনিউ ওই পানের উপরে বলতে হবে। এখন আপনার নামটা কোথায় নিতে হবে? যে সময় অমুক আছে, অমুকের জায়গায় আপনার নাম নিতে হবে। যে হয়তো যাকে বশীকরণ করতে চান তার নাম পানি তো আপনি অলরেডি লাল কলম দিয়ে লিখে নিয়েছেন। তো এইভাবে আপনার কি করতে হবে, আপনার ওই পানের উপরেই আপনার ওই মন্ত্রটা যেখানে অমুক আছে সেখানে আপনার নাম, এইভাবে কন্টিনিউ 107 বার বলে আপনার 7টা ফু দিতে হবে। 7টা ফু দেওয়ার পরে আপনার পানটা কি করতে হবে, এখন আপনি বলতে পারেন যে কোনো নোংরা পান বা পানে একটা আপনার নষ্ট পান, পানের একটা খারাপ পান আছে, সেই পান দিয়ে আপনি করতে পারবেন না। যে পান করবেন একদম ভালো পরিষ্কার পান, যাতে সাফা থাকে, নোংরা যদি না থাকে। আপনি যদি আপনার সেরকম হয়, আপনি পানটা ভালো করে ধুয়ে নেন, পরিষ্কার করে নিয়েই ওই পানের উপরে আপনি এই প্রয়োগটা করে নেন। তো আপনার কমপ্লিট হয়েছে, পানের কাজ আপনার কমপ্লিট শেষ। তারপরে ওই পান কোথায় রাখতে হবে, কোন জায়গায় বলছি, আপনার ওই পান আপনি যেখানে থাকেন, আপনি যে জায়গায় থাকেন, চাহে আপনি বাইরে কাজ করছেন সেখান থেকেও এই প্রয়োগটা করতে পারেন, ঘরে আছেন তো ঘরেও এই কাজটা করতে পারেন। তো এই যেখানে আপনি ঘুমান সেখানে আপনি নিচে রেখে দেন, বালিশের নিচে হোক বা বিছানার নিচে হোক, আপনি রেখে দেন 24 ঘন্টা। 24 ঘন্টা পরে সেই পানটা আপনি কোনো একটা আবর্জনা মানে নোংরা জায়গা আছে সেখানে আপনি পানটা ফিলিয়ে দিয়ে আসবেন। ফিলিয়ে দেওয়া আসার পরে আপনার কি করতে হবে, বাড়িতে আসতে হবে। বাড়িতে যে সময় আসবেন পিছন দিকে তাকাতাকি না করে, কারোর সঙ্গে কথা না বলে ডাইরেক্ট আপনি আপনার বাড়িতে আসুন। 10-15 মিনিট কারোর সঙ্গে কথা বলবেন না। বাকি আপনার 10 মিনিট পরে বা 15 মিনিট পরে আপনার যা কাজকর্ম আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা এইভাবে যদি কাজটা করতে পারেন তো অবশ্যই আপনাদের বশীকরণ হয়ে যাবে। অল্প টাইমের ভিতরে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে। তো স্বামীকে বশী করার জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে করতে পারেন। যদি আরো যদি প্রয়োজন হয় আপনাদের বুঝতে, তো অবশ্যই এই নাম্বারে আপনি যোগাযোগ করে কথা বলতে পারেন।